দারুণ। নমস্কার, দা বাপি ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। আর আজকে তোমাদের সঙ্গে কিন্তু তেমন একটা ব্লগিং কিছু শেয়ার করব না, শেয়ার করব হচ্ছে একটা রেসিপি। সেটা কি, এদিকে আসো, তোমরা ক্যামেরাটা নিয়ে আসো কাছে। এই যে দেখছো গোটা গোটা একদম লেগ পিস, সকালে কিন্তু আমি বলে রেখেছিলাম, তো তার জন্য আজকে কিন্তু ফুল যত বড় হয় আর কি লেগ পিস আমাকে দিয়েছে। তা এটা কিন্তু আমি তোমাদের আজকে ফ্রাই রেসিপি করে দেখাবো, ঠিক আছে। আর তার সঙ্গে ভাতে খাওয়ার জন্য একটা আইটেম করেছি, এটা কিন্তু সবারই খুব পছন্দের চিকেন, মানে এটা হজম গুটি, ঠিক আছে। তা এটা মানে শুধু এটাই রয়েছে, কিন্তু আর কোনো মাংস নেই। এটা কিন্তু রান্না করবে, এটা দিয়ে কিন্তু ভাত দিয়ে হবে। আর এই লেগ পিসগুলো কিন্তু ফ্রাই করবো। কিন্তু বাপি এই শুধু এইগুলো না রান্না করতে ভালো হবে না। তো কেন? এর সঙ্গে একটু মাংস দরকার ছিল। তাহলে কটা লেগ দিয়ে দেবো তোমারে, তুমি এর সঙ্গে রান্না করে দেবো। দুবাই থেকে এসছো, এদিকে আসো। এই দুবাই থেকে এসছে, দুবাই থেকে আসছিস চাই না আল হাবিবি চায়ের কাপ নিবি কি? চায়ের কাপ নেবে না, কাল খাবি কি? তাহলে মা একটা কাজ করো, তুমি শোনো, আমি এখান থেকে কটা লেগ তোমাকে দিয়ে দেবো, তুমি এই হজম গুটির সঙ্গে ওই মাংস হয়ে যাবে, রান্না করে দাও। আর আমরা 6 জন আছি, তাহলে 6টা লেগ পিস ফ্রাই করবো, ঠিক আছে। আমি সব মশলা রেডি করেছি। আর অল্প ছাল আনতে পারতিস। আর ছাড় লাগবে না মা, তুমি এগুলো সুন্দর করে ধুয়ে নিয়ে আসলে। হজম তোমরা মশলাপাতি যা আছে সব কমেন্ট করে জানাবে। আজকে মিক্সি আমি করব। সব পেস্ট লাগবে কিন্তু তোমার, পেঁয়াজ পেস্ট, আদা পেস্ট, রসুন পেস্ট, সব পেস্ট, টমেটো আমি এক আজকে piece। পেস্ট করে দেব। যাও আমি ধুয়ে নিয়ে আসছি। তো ভিডিওটা দেখতে থাকো। আমি আজকে দুবাই থেকে এসেছি মিক্সি পেস্ট করার জন্য। মাংস তাহলে পরিবেশন আমি করে দেবো। মশলা পেস্ট করে পরিবেশনের দায়িত্ব। আর খেয়ে কেমন টেস্ট হয়েছে সেটা আমি বলে দেবো। ও ঠিক আছে। বলো, ওকে বলো তুমি ও কেন পরিবেশনের দায়িত্বটা নিতে চাই। ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। আর এই রেসিপিগুলো কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে খাবে, তাহলে বুঝতে পারবে এর টেস্ট কেমন। আমি কিন্তু আজকে পুরো অরিজিনাল রিভিউ দেবো। অনেক কিছু রান্না হলো। সকাল থেকে যারা রান্না করেছে সেগুলো আজকে শেয়ার করিনি, আজকে শেয়ার করবো শুধু স্পেশালি হজম গুটি রান্না আর লেগ পিস পকোড়া, লেগ পিস ফ্রাই। মানে ললিপপ ওটা পুরো তেলে ফ্রাই হবে। তাইলে আজকে চালটা টক করবো না। না চাল তো না লাগবেই। আমি চালটা রেডি করে দিয়েছি পুরো। সব রেডি করা। আজকে শুধু মানে মশলাটা করে কড়াইতে দিলেই হয়ে যাবে, ব্যাস ঝাপাঝাপ। আমি স্যাট দুবাই ফেরত মশলা করা পাটি। আজকে দেখো কেমন মশলাটা করে দিই। তাড়াতাড়ি কর। পাকা নাকি? হ্যাঁ গোপা, আজকে অনেকগুলো কয়েকবেল বাজার থেকে কিনে নিয়ে এসেছি। পাকা? হ্যাঁ এটা নষ্ট মনে হচ্ছে। দেখো ভালো করে দেখো, নষ্ট নাকি দেখতো। পাকা গন্ধ পাকা। কিন্তু আরে নষ্ট না, কয়েকবার না না, মনে কি অল্প পেকেছে, অল্প একটু কালো হয়েছে। এটা তো পুরো অরিজিনাল। পাকা, পুরো পাকা। দেখো আবার পোকা টোকা নাই তো। একটু ফুটো দেখা যাচ্ছে। চামচ নিয়ে আসি। না কিছুই তো না। ভালো না গো পোকা। পোকা? পোকা না ওঠে? রাখো। এটা খাই। এত সুন্দর কি সুন্দর পেকেছে এটা। এই সাইড দিয়ে নিয়ে নাও না। না আরে পোকা রয়েছে। এই দেখো এটা ফুটো, এই যে ওটা পোকা। বলছি তুমি কি দুবাইয়ের পার্মানেন্ট বাসিন্দা হতে চাইছো? হ্যাঁ, তাও খুলে দাও ওটা। দুবাইতে গিয়ে সোনা কিনবো। ইন্ডিয়াতে সোনা কেনা যাবে না। দেখো পাকা এটা, এইটা ভালো। কেমন গো? আরে কয়েকবার ওরকমই হয়। এটা তো পুরো ক্যাট, আর বীজই হয় না এটা। ভালো না। তুমি বড়গুলো দেখো না, এই কিন্তু পাকা গন্ধ আছে। এইটাই ভালো। আর সবগুলোই ভালো। ওইটা পোকা। ওটা কাকা যখন কয়েকবার কিনবি না, ওদের সামনেই ফাটিয়ে নিয়ে আসবি। ঠিকই বলেছো মানাবে, কিন্তু যা দেখছি কয়েকবেল কেনা তো মুশকিল ব্যাপার। নাইলে আর এইসব আর ঘরে খাইতে হবে না, শুধু পয়সা নষ্ট। এটা দেবো না। এটা রাখো না সাইডে। বলছো এটা বড় ভাঙো দেখি। বড়গুলো ভাঙো দেখি একটা। এটা ভাঙো। ঠিক কি কাঁচা নাকি? বললো তো পাকা, দেখ তো ফাটিয়ে কি হয়। খুল যা সিম। এটা ঠিক আছে বলো? হ্যাঁ এটা তো ঠিক আছে, মানে কোনো নষ্ট নেই, যতটাই দিয়েছে পুরো পাকাই দিয়েছে। এই কালোগুলো কত ভালো, কিন্তু
কালোগুলো এরকম হচ্ছে কেন কে জানে। ওইগুলো তো একদম অরিজিনাল। এইটা পুরো ফ্রেশ বলো। হ্যাঁ দাও আমি ততক্ষণে লঙ্কাগুলো থেতো করি। আর ফাটাবো না? হ্যাঁ তাহলে এটা দিয়ে তুমি আগে ফাটিয়ে হ্যাঁ, ফাটিয়ে নাও, ফাটিয়ে নাও। উড়াবা। ফাটিয়ে নাও। এই ফাটাতে এটা ফিটিং করে দিই। হুম একজনা গ্যাসে করবে, একজনা কাঠে। বেশ, পাতাই হবে। এটাও ভালো হয়েছে। দুটো ভালো বলো। হ্যাঁ এই বেশ, ছোট, এই আর ফাটাতে ছোটটা, না, না, ফাটাতে না, আরে ফাটাতে- ছোটটা নষ্ট নাকি দেখি। আরেকটা দিয়ে দাও টা। আরে রাখ দাও। ছেড়ে যাবে। এটা কালো। এটা ফুটো হয়ে যায়। হ্যাঁ এগুলো পোকা ছেড়ে দাও, এগুলো ছেড়ে দাও। আজকে এক বাটি কদবেল। আর এক বাটি লঙ্কা দেবো। না না লঙ্কা এক বাটি দিলে হবে না। ওমা ওই দেখো কে যাচ্ছে তোমার সুন্দরী। কতদূর, কতক্ষণ লাগবে আর? দাঁড়াও, হয়ে যাবে এখনই। প্রতিদিন একটা না একটা মাখা থাকবে, তাই না? হ্যাঁ প্রতিদিন একটা না একটা মাখা থাকবে। দুপুরবেলা মা এই তো দেখো রোদ উঠেছে, রোদে মাথা খেতে যা লাগে। কদবেল মাখা খেয়ে কিন্তু রান্না করতে বসতে হবে। কে করবে আজকে? ওটা তো তুমি করবা। আজকে আমি করবো ফ্রাইটা, সাথী করবে চিকেনটা। আমি তো সব গুছিয়ে দিয়েছি, মশলাও করে দিয়েছি আজকে আমি। চিকেনেরও সবকিছু হয়ে গেছে করা। শুধু তুমি আজকে তাহলে ওই ফ্রাইয়ের চিকেনটা তাহলে মেখে দিও, আমার এটুকু উপকার করে দিও। ওটা তুমি মাখবা, ওটা মাখতে পারলে তো আমি ছেড়েও দিতে পারবো। আমি ছেড়ে দেবো। তুমি ওইটা করবা। লঙ্কার যেমনি সেন্ট আর ধনেপাতার তেমনি সেন্ট। আর এদিক দিয়ে টক গন্ধ উঠছে। মনে হচ্ছে কি মুখে জল চলে আসছে পুরো। কটা ভালো বেরোলো, কটা খারাপ হ্যাঁ বেরোলো। এইটাই একটু যেগুলো খারাপ। সব কালো দেখো কালো ছোট ছোট। খারাপ। এই কালো জিনিসটা এত ভালো, যেটা একদম পেকে কালো হয়ে যায়, কিন্তু এই যেগুলো সাদা সাদা থাকে ওগুলো একটু ভালো হয় না। তাহলে খাই। টেস্টিও হয়েছে, আজকে টকও রয়েছে। কোথায় টক? মিষ্টি আছে বেলটা মা, টক মক তো বেশি একটা খাই না আমি। দারুণ। আমি তো খেয়েই না, যাবো না। এই তো সিজন এখন ওই মানে বাজারের বাস স্ট্যান্ডে মোড়গুলোতে ওই ঠেলা গাড়িগুলোতে কয়েকবেল রাখে আর পুরো ফুটো করে মশলা ভরে মাখিয়ে দেয়, আর 30 টাকা 20 টাকা পিস। মশলাটা দেয় নাই না, শুধু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা, ধনেপাতা। ভুলে গেছি দিতে। আর একটা জিনিস কি, আমার ঘরে তো প্রতিদিনই মাখামাখি হয়, কিছু না কিছু হবেই। দুজন আছে না, একজন দুবাই, একজন চাইনিজ। দুবাইয়ের বাসিন্দা হয়ে যাবো, ওখানে কোনো ঝুট ঝামেলা নাই। অতিরিক্ত টক খেয়ে খেয়ে ওই যে ঠোঁটে জ্বর ঠুস হয়েছে। এই সাথে ভাগ হবে না। জ্বর কি টক খেলে হয় না? জ্বর তো আর এইসব জিনিস এই আচাতেই খেতে ভালো লাগে বেশি। হ্যাঁ মানে একটা দারুণ লাগে। আমি তো মাখিয়েছি তাই আমি গামলায় নিয়েছি। গামলা তো না, বাটি। নিবি আমার থেকে? নে না না, একদিন ইচ্ছা আছে গাছ থেকে পেড়ে খাবো। ও বাবা রে, ধারে কাছারে গাছ নাই, দূরে আছে একটু। ইচ্ছাটা পূর্ণ হলো শুধু বক ফুলে, যে নিজের হাতে পেরে নিয়ে আসলাম। হ্যাঁ আমাদের এখানে এইসব গাছ নাই না, আদিবাসী গ্রামে আছে, অনেক দূরে। এরকম রোদ উঠলে এসব টক টক জিনিস খেতে হবে। ওই পেরে খা, শখ হইলে পেঁপে গাছ থেকে পেঁপে পেরে খা। আচ্ছা খাবো না। চিকেন ফ্রাই বানাবো আমি, তাই প্রথমে আমি বসে গেছি সব কিছু রেডি করে। তা এই যে দেখতে পাচ্ছ গোটা গোটা লেগ পিস, তা সবার প্রথমে যেটা কাজ সেটা এই গোটা লেগ পিসে একটু একটু করে এই চাকুটা দিয়ে আমি একটা করে কাট লাগিয়ে দেবো, যাতে করে মশলাটা একটু এর মধ্যে যায়, হালকা, খুব বেশি না কিন্তু। প্রতিটা লেগ পিসে একটা করে হালকা একটা কাট দিয়ে দেবো, যাতে মশলাটা ভিতরে যায়।
খুব বেশি দেবেন না, তাহলে কিন্তু ছেড়ে যাবে। বাস 3টা হয়ে গেল, এটা 4 নাম্বার। বাস লেগ পিসটা বড় আছে, সাইজটা ভালো আছে। এটা এটা না কাটলেও চলবে, ওর ভিতরটা ছাড়ানোই। হ্যাঁ ওইখানটা একটা দাও, একটা দিতে না, তাহলে সবগুলোকে কিন্তু এই একটা বাকি আছে না, এটাও কেটে দিই। সব কেটে নিয়েছি, চাকুর কাজ কিন্তু আর নেই, রেখে দিই। তা প্রথমে দিয়ে দেবো এই যে টক দই আছে সামান্য পরিমাণে, যেহেতু আমার মাংস কম, তার টক দইটাও কিন্তু কম পরিমাণেই দেবো। টক দই দিয়ে দিলাম। এটা পেঁয়াজ পেস্ট, বাস আর লাগবে না। এটা রসুন, এটা একটা পরিমাণ মতো হয়ে গেল। এটা আদা বাটা হয়ে গেছে, আর এটা আছে শুকনো লঙ্কা আর গোটা জিরে বাটা, বাস। এইবার দেবো কাগজি লেবু, কাগজি লেবু দিয়ে দিচ্ছি। খুব সিম্পল, কিন্তু তোমরা ঘরে যে কেউ বানিয়ে এভাবে খেতে পারো। বানাতে একটু কষ্ট, খেতে কিন্তু কোনো কষ্ট নেই, কোনো খাবারই খেতে কষ্ট নেই। হলুদ, এটা এই যে হলুদ, বাস খুব বেশি আর লাগবে না, এইটুকুতেই যথেষ্ট। আমার লবণ কই? এই তো লবণ, লবণ। হ্যাঁ ওদিকে মাংস চাপিয়ে দাও তোমরা, হজম গুটি। পরিমাণ মতো লবণ, বাস। আর একটু লাগবে, আর লাগবে না গো। লবণও দিয়ে দিলাম, আর একটু লাগবে লবণটা। লবণটা একটু লাগবে গো, এটা তো চিকেন না। বেশ, সব দিয়ে দিলাম। এটা একটু চাল গুঁড়ি দেবো, চাল গুঁড়ি। বেসন লাগবে নাকি? চাল গুঁড়ি দেবো একটু, এই চাল গুঁড়ি। বেসন লাগবে নাকি? আর লাগবে না আমার। চাল গুঁড়ি দিয়ে দিলাম। আর এটা কিন্তু কর্নফ্লাওয়ার, আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিই, এতটা কর্নফ্লাওয়ার অল্পই লাগে, বাস। আমার আর কিচ্ছু লাগবে না। এইবার কিন্তু হাতে খুব সুন্দর করে মশলাগুলো দিয়ে মাখিয়ে নেব। ঠিক আছে মা, কেমন লাগছে একটু বললো না কিছু? ধরাও ধরাও, আর লেট করো না। সত্যি বলছি বন্ধুরা, এই যে যেখানে কেটেছি আমি, খুব সুন্দর করে মশলাগুলোকে একটু ঢুকিয়ে দেবো। এই যে এই চিরগুলোতে শুধু এরকম ভাজা হয়ে গেলে ধরবো, আর ভাগে কিন্তু 1 পিস করে, বাদ ভাগে কিন্তু ওদিকে রান্না চলে গেছে। মা উনুন ধরাও। উনুনটা কোন দিকে দেবো বল? এখানে দিয়ে দাও, এখানে। মাখানো হয়ে গেছে। এখন যতক্ষণ না উনুন ধরে, মোটামুটি আধা ঘন্টা একটু রেস্ট দিয়ে দেবো। আধা ঘন্টা হাত লাগানো যাবে না, এরকমই থাক। ওইদিকে চাপা দিয়ে দে। এটা দিয়ে হয়ে গেলে এই চাপা দিয়ে রাখ। হ্যাঁ দাও, রেখে দাও, তুমি রেখে দাও। আধা ঘন্টা পুরো রেস্ট। সুন্দর করে হাতটা ধুয়ে আসি, নাহলে হাত জ্বালা করবে আমার। সাথে এদিকে চিকেন রান্না করছে। চিকেন তো না, হজমগুটি আর লেগ পিস, স্টমাক। স্টমাক, যেটা আমি তো খুব ভালো খাই, সবাই ভালো খায়। সবাই ভালো খায় ওটা, হ্যাঁ, বাচ্চারাও ভালো খায় এটা। যেহেতু কম, এখন মানে মোটামুটি যেটুকু পরিমাণ সেটুকুই মশলা দেবো আর কি। পেঁয়াজ, তারপরে টমেটো, এগুলো তো কেটে ভেজে নিয়েছি। এখন এই যে দেবো রসুন পেস্ট, রসুন, তারপরে এই যে আদা,
এরকম বড় চামচের এক চামচ দিলেই হবে। আর এটা পুরোটা দিয়ে দেবো। এটা কিন্তু লঙ্কা না, জিরে আর লঙ্কা একসঙ্গে না? হ্যাঁ। আর আমাদের বাড়ির সবাই আমরা একটু বেশি ঝাল খাই। এখন অনেকে ভাববে যে এটা পুরোপুরি হয়তো লঙ্কা দিচ্ছে, লঙ্কা জিরে একসঙ্গে। লঙ্কা জিরে একসাথে। এবার বেশ মশলাটা ভালো করে কষাবো। ভাজবে রাখতে পুরো একটা লঙ্কা। হয়ে গেছে বলো মশলা? হ্যাঁ তেল তো ছেড়ে দিচ্ছি। তাহলে এবার তুমি চিকেনটা দিয়ে দাও, বুঝলে? রেডি মশলা? হ্যাঁ, মশলা দিয়েছে, তেল এই যে ছেড়ে হজম গেছে। গুটি, একটু মাংস দিয়েছি লেগ পিস কেটে। দিয়ে দাও। ও আজকে দুপুরে তো এই দিয়েই খাবো। আর আমারটা তো মানে স্ন্যাক্স। হ্যাঁ ওটা খেলেই তাও হাফ প্লেট ভরে যাবে। আমার বলতে গেলে অর্ধেক পেট ভরেই গেছে কয়েক বেল মাখায় সব খেয়ে, আর অর্ধেক পেট ওই স্ন্যাক্স খেয়ে ভরে যাবে। এইটা হয়তো রাত্রে খাবো। না না এখনই খেয়ে নেবো দুপুরে। এখনো খাবো, এখন তো ছাড়বো না, খাবো। ভালো করে মিশা মা তো হজম গুটি প্রিয়। সাথীরও তাই। হ্যাঁ, আমাদের সবারই কম বেশি হজমগুটি খুব প্রিয়। আপনাদের কার কার খেতে ভালো লাগে আমাদের কমেন্ট করে জানাবেন। আমরা তো বলে দিই, অনেকেরই ভালো লাগে কিন্তু লজ্জায় বলে না। হ্যাঁ, না আমার আর একটা জিনিসও ভালো লাগে, ওটা হচ্ছে পাঁচা। বাহ। যে লিগামেন্ট গুলো থাকে না সরু সরু আচ্ছা আচ্ছা সুতোর মতন, ওই জিনিস। আমার তোমার স্নান হয়ে গেছে মা? আমার হ্যাঁ আমি যাবো এখন। তো যাও যাও স্নান করে নাও, যাও। তুমি চলে যাও, আমার তো স্নান স্নান হয়ে হয়ে গেছে? গেছে। তাতে বসা, আমরা স্নান করে আসি। ঠিক আছে। দেখে তো মনে হচ্ছে হয়ে গেছে বল। হ্যাঁ, একটু গরম মশলা দিয়ে নামাবো। দে গরম মশলা দিয়ে দে। এবার আমার পালা। হ্যাঁ, রেডি হও, রেডি হও। আমি তো রেডি। এই কি অবস্থা? দুবাইয়ের প্যাসেঞ্জার এখন কি হয়েছে? দিয়ে দিলি? হ্যাঁ। ঠিক আছে, অফ করে দাও গ্যাস এবার। হুম। সেন্টটা যে আসছে না। না 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 না, এটা ভাতের সঙ্গে খাবো। এরকমই ঝোল রাখি, কারণ না না ঠিক আছে ঠিক আছে। একটু তরকারি হয় কি? সাথী তো হজম গুটি আর লেগ পিস একসঙ্গে রান্না করে নিয়েছে, আর আমি তার ফাঁকে স্নান করে চলে আসলাম। এরও স্নান হয়ে গেছে। তো এখন কিন্তু দেখো দেখো ওটা দেখো একবার। আমরা না ফ্রিজে ভরে দিয়েছিলাম যাতে মশলাটা মানে গায়ে পড়ে। এটা ধরো ধরো তুমি। দাও। একদম এইটা তো গরম, পুরো দেখো পুরো গায়ে লেগে গেছে মশলাটা। হ্যাঁ, দারুণ লাগছে এখন। এখন এই যে সানফ্লাওয়ার তেলটা দিয়ে দেবো। সবটা দিয়ে দিই। তেল সবটা দিয়ে দিই বলো। হ্যাঁ দিয়ে দাও। তাহলে 3 পিস করে ছাড়তে পারবো। 3 পিস করে দিও না, 2 পিস করেই দাও, কড়াইটা জায়গা নেই বেশি। 2 পিস করে দিই বলো, তাহলে ছাড়বে না, মানে একটু ভালো করে নাড়াঘাটা করতে পারবো। আর এটা কিন্তু একদম লো ফ্লেমে করতে হবে, কোনো তাড়াহুড়ো করা যাবে না। হাতে সময় নিয়ে বসে রান্না করো, আমরা বসেই গেছি আর কিন্তু সময়ও খেতে আছে। সময় নিতে হবে না, ওটা 2 মিনিটেই ফিনিশ। কত সুন্দর ভাজা হচ্ছে দেখুন বন্ধুরা। লাল লাল। ও দেখেই তো মনে হচ্ছে আমার এখনই লোভ লাগছে। আর একটু হবে। না, এইটা মনে হচ্ছে আর একটু উল্টে দিতে হবে। এটা না? হ্যাঁ। সাথী ভালো করে দেখা। ও দেখেই খেতে ইচ্ছা করছে। হ্যাঁ এই যে 2 পিস হয়ে গেল, এবার আরো 2 পিস ছাড়বো। বাহ, আর 2 পিস হলেই হয়ে যায়। তারপরেই খাওয়া দাওয়া। তারপরেই খাওয়া দাওয়া করবো। কি নিয়ে আসছো? এই যে চিকেন মানে এই পকোড়াটা তুমি করছো আর আমি বানিয়ে নিয়ে আসলাম চাটনি, এটা কি দিয়ে বানিয়েছো? ধনিয়া পাতার চাটনি। ও এই দেখো দুটো নেমে গেছে। ও আমি তো খাবো না কি গো? দাঁড়াও একসঙ্গে খাবো সবাই। আর এটা এই দুটো হচ্ছে। এই তুমি একটু চাটনিটা একটু খেয়ে দেখো, ওমা লবণটা ঠিক আর দুটো বলো। এই আমি টেস্ট করবো না, তুমি টেস্ট করবে। ওমা একটু খেয়ে দেখো তো লবণটা ঠিকঠাক হয়েছে না। চাটনিটা কালার যা হয়ে যাচ্ছে। রেস্টুরেন্ট ফেল। সবার প্রথমে আমরা এই যে লেগ পিস
রেডি করে চাটনি রেডি করে বসে গেছি। আর একটা জিনিস ভাজা হয়েছে, পেঁয়াজি। পেঁয়াজিও মানে অল্প যে গ্রেভিটা ছিল, মা 3টে পেঁয়াজ কেটে দিয়েছে, মাখিয়ে এটা গরম গরম লাস্টে পেঁয়াজিও করে দিয়েছি। তার ক্যামেরা করছে ভাই, ওকে কিন্তু একটা অফার দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে যে 6টা লেগ পিসের মধ্যে যেটা বড় তুই সেটা বেছে আগে রেখে দে তোর জন্য। ওটা ভাই রেখে দিয়েছে, এটা 5 পিস আছে। আচ্ছা মৌসুমী, এটি কি করছো সাদা? এটা হচ্ছে ধন্যবাদ চাটনি। আচ্ছা প্রথমে মাকে দাও, মাকে দিয়ে শুরু করো। মা বলেছে সস, এই সস বলছি কেন, চাটনি চাটনি কম ও আমাকে সব থেকে ছোট দাও। করে দে। তারপর বাবাকে দিয়ে দাও। সবই এক সাইজ না না দাও। সাথে নে। না নে। নেই হচ্ছে। দাও সবাই ধন্যবাদ চাটনি আর একটা করে লেগ পিস এই দেখো, দাও। উফ, পুরো রেস্টুরেন্টের মতন আর এটা দেখতে তুমি লাগে। নিয়ে নাও। আমি পেঁয়াজি দিয়ে দিই দাও, নাকি? দাও, দাও। নাও পেঁয়াজি নাও, পেঁয়াজি নাও। আমি চাটনিটা একটু বেশি নিই। তুমি তোমাকে আর একটু চাটনি না দাও। না চাটনি লাগবে না আমি আমার। পেঁয়াজি দে। দাও পাশে। বাপি একটা নে। দাও। এই যে আমি একটা নিলাম। একটা করে পেঁয়াজি এটা ভাইয়ের। আর একটা করে লেগ পিস। ও সবার প্রথম রিভিউ বাবা তুমি দাও, কেমন হয়েছে? আমি খাক। অসাধারণ। মৌসুমীর সাথে মাঝে মাঝে বাজার থেকে নিয়ে এসে কি জন্য গেল? ললিপপ। হুম। এটা অন্য জিনিস, ওটা অন্য জিনিস। ললিপপ অনেক মশলা থাকে না? খানিকটা একই ধরনের কিন্তু একটু আলাদা। এটা একটু ক্রাঞ্চি, মুচমুচে। বাম্পার। না ভালো হয়েছে, সাদা টেস্ট হয়েছে না? তোমরাও কিন্তু ঘরে এভাবে ট্রাই করো, দেখো শুধু বন্ধুরা একদম লাল হয়ে গেছে ভেজে। আর আমার ভাইয়ের তো জিভে জল আসছে, ওটাও কিন্তু রয়েছে, ঠিক আছে? চাটনিটা দিয়ে একটু খেয়ে দেখো। আমি এটুকু বলতে পারি, এরকম জিনিস পেলে হামেশাই সবাই, তুই কটা খেতে পারবি এরকম? আমি 6-7টা। 6-7টা? আমি 4টে পারবো, 4টে। আমি দুটো। আমিও 5-6টা তো কোনো ব্যাপার না। আর আমি তো খাইতে আছে যে আমার কিন্তু চাটনি লাগে না, আমি চাটনি ছাড়াই খেয়ে নিই ভালো। আপনি দিয়ে খেয়ে যাবো, কেমন লাগছে? দারুণ, চাটনিটা দারুণ। দিয়ে খেয়ে দেখো। এই স্বাদের ভাগ হবে না। আজকে কিন্তু ভাত খাওয়া যাবে না বুঝলি, এতেই পেট ভরে যাবে। এই চাটনি ভরে নিলাম, দারুণ। মুখে কোনো কথা বল। ভাই চুপচাপ ক্যামেরা করছে, ভাবছে যে কখন পেঁয়াজও সেই হয়েছে, বললে হবে না। পেঁয়াজি ভালো হয়েছে? সুপার পেঁয়াজ, ওই লাস্টে মশলাটা দিয়ে করে দিয়েছি পেঁয়াজি। বাজার ফেল। আমরা তাহলে একটা দোকান দিতে পারবো। মানে এইভাবে করলে না অনেক বেশি খাওয়া যায়। তাহলে আগে গ্রামে একটা মেলা আছে, তোমার যাও পাপড়ের দোকান দাও। ক্যামেরা করছিলাম, ছোট পিসটা মারি, এইসব আমি এক গালে খেয়ে এ মিথ্যা বলবি না, এক গালে খেয়ে নিয়েছে। ক্যামেরা ধরতে ধরতে তো শেষ। কেমন হয়েছে? ওরে বাবা রে, আর এক পিস লাগতো না তোর? মোটামুটি 5-6 পিস খেয়ে দেবো। 5 পিস কারো আছে গো? না না, আমার কাছে হাত সবার দিয়েছে। শেষ। সবার শেষ? হাত দিয়ে যদি খাওয়া তাহলে দিতে পারি আমি। কালকে নিয়ে এমনি 10 পিস খাই দেবে একবার। মোটামুটি 1 পিস করে পোষাবে না, এবার মোটামুটি যাচাই থাকবে, যে যত পারে খাও। দিয়ে যেতে পারে। ওমা ভাত দাও এবার, ভাত। মাংস কিনে বিষয় সেদ্ধ হয়ে যায় আজকে। সেদ্ধ হয়েছে ভালো বল। চলো দেখি তোর তোর হাড্ডি কই। ঠিকছে না, ভাত খাওয়া লাগবে আজকে আর? চাটনিটা বাম্পার হয়েছে। পিস খেয়ে বন্ধুরা কিন্তু বাবা বাবা যেটা বলছে যে খিদেটা অনেকটা মরে গেছে, কিন্তু সবারই তাই, খিদেটা অনেকটা মরে গেছে। এখন হজম গুটি দিয়ে ভাত দিয়ে খাবো। দাও, এটা হচ্ছে এই যে হজম গুটি, সাথী রান্না করেছে, একদম দারুণ কালার এসছে। বাপি তোকে কি আর দেবো লেগ পিস? এখন দেবো? যাও দাও, একবার দিয়ে যাও, কোনো অসুবিধা নেই আমার। তাই লেগ পিস দিয়ে দেবো? যাও গো যাও, এখন ঝোল দেবা, সব কিছু লাগবো না। আমার সকালে শুকনো লঙ্কা ভাজা আছে। হ্যাঁ একটা ভাজানো মাংস রান্নাটা ভালো হচ্ছে রে। আলু হজম গুটি। ওমা তাহলে শুরু করে দিলাম। যাও।
তুমি দিয়ে আস্তে আস্তে আসো। আমাকে এইখানটায় দাও। আজকে বাজার থেকে লোটে শাক এনেছিলাম, তা লোটে শাক দিয়ে মৌসুমি আর বাবা খাচ্ছে, আমি শাক নিয়ে নিই যেহেতু আজকে আমার পুরোনো রান্না হয়েছে। ফেভারিট তো রয়েছেই হজমগুটি। একটু ঝোল দাও। আমার একটু করে জল দেবো। আবার কি অর্জনগুটি আর বাকি বাজারে গেলে যে কি কি নিয়ে আসে দেখো, লেগ পিস নিয়ে এসে আবার অর্জনগুটি ডেলি ডেলি লঙ্কা নিবে? এত খাওয়া যায়। আর দিতে হবে না। আজকে মাছ বাজারে মাছের আমদানি মাত্র ছিল না, বুঝলে? হুম, মন পছন্দের কোনো মাছই নাই। আমি দেখলাম হজমগুটি তুমি সবাই পছন্দ করো, ওই জন্য হজমগুটি নিয়ে আসলাম। একবারে সেই জিনিস। বাস, এবার আমি বসে যাই। হুম। আর মাংসের ভিতরে অর্জনগুটির মতন সববেলা মাংস আর নাই, এটাই সুস্বাদ এই অর্জনগুটির রান্না। কি গো বৌদি, তুমি নাও না নাকি? আমার এই যে চিকেন লেগ পিস। আর হজমগুটি খাও না নাকি? না, আর আমি এই যে আমার লেগ পিসটা অবশ্য বেশি খোঁজানো হয়ে গেছে, তাই ছেড়ে গেছে। মৌসুমি, হুম? আর লেগ পিস নিবি তুই? না না আর লাগবে না। মাংসের সাথে খেতে হবে এরকম এ, পেঁয়াজ। আমাদের ভুল হলো কি জানিস তো, হুম, এই যে ভাজাভুজিটা খেলাম না, ওটা করতে তো সন্ধ্যার সময়। হ্যাঁ, এই সন্ধ্যার সময় ভাজাভুজিটা বেশ হ্যাঁ, জমে যেত। স্ন্যাক্স একটা জমে যেত পুরো। আর চিকেনটা খেতে তো দুপুরে। আজকে এটা হলো পরের দিন ওরকম হবে। না, পরের দিন আরেকটু অন্যরকম দেখাবো না। খাওয়াই দিলে ভাত খাওয়া যায়, পেট তো ভরেই গেছে। আমার জন্য রেখেছো তো? ও, তুই এবার খাবি? ও লোটা শাকটা কেমন? ভালো হয়েছে। ভাই লেগ পিস বেছে নিয়েছিল কিন্তু আর এইটাতে আর বাঁচতে পারলো না। না না, আছে আছে। আমার একটা প্রিয় জিনিস হয়েছে চালটার টক। চাল টকটা যে খাবেন একবার, মনে করবো আর একবার খাবো আমি, এত সুন্দর জিনিস। এটা সবাই, সাথী, মৌসুমি, বাপি, আমি। শেষ পাতে টক জিনিস খুব ভালো লাগে। আর আসল কথা, এইসব জিনিস সবসময় পাওয়া যায় না, 12 মাসের ভিতরে 1-2 মাস 1.5 মাস পাওয়া যায় বিশেষ করে। তাই সব জিনিস ভালো হবে না, এইসব টক করলে মনে হচ্ছে আর একবার খেলে মনে হচ্ছে আর একবার খাবো, আজকে খেলে কালকে আবার খাইতে মনে হবে। এখন আমার হাটে গেলে একটা জিনিস কমন, সেটা হচ্ছে চালতা। হাটে যে আগে আমি চালতা খুঁজি, কোথাও চালতা আছে। আর কয়েক বেল? আর কয়েক বেল। কয়েক দিন। চালতে মাংসটা আবার প্রচুর টক লাগে। হুম, এগুলো তো পুরো কাঁচা, পাকলে একটু মিষ্টি হয়। চালতা দিয়ে কিন্তু অনেকে ডালও খায়। হুম, ডাল রান্না করে খাই তো। বাড়িতে চালতের গুড় দিয়ে আচারও করা যায়। হুম, চালতার গুড় দিয়ে আচার করে, হুম, তাহলে আচার করে রাখবো। করা একটা যায়। জিনিস বিভিন্ন রকম ভাবে রান্না করা যায়। আমের আচার এখনো বয়াম ভরা। কেন সেই ইয়ে, মানে মিষ্টি আমের আচার, এমনি তেল আমের আচার বয়াম ভরা আছে। খাই এগুলো আমরা জমি জমি একটু একটু করে। আগে ভাতটা শেষ করি, তারপরে মাংস পরে খাবো। দারুণ। আমিও সাথী আজকে সেই রান্না করেছে। লেগ পিস নাকি? এইটা আমার লেগ পিস। আমার লেগ পিসটা আবার ছেড়ে গেল নিচে দিয়ে। কি বলবো, রান্না তো সাথে ভালোই করেছে, মৌসুমি রান্না ভালোই করে, কিন্তু পেট ভরে গেছে, আজ খেতে পাচ্ছি না আজকে, আর খাওয়া যাচ্ছে না আজকে। তোমার ছাড়া লেগ পিস তোমার খাওয়া শুনে হলো না। আমারটা আমি তুলতে গেলাম আর ছেড়ে পড়ে গেল। মৌসুমি 2 পিস দিই। না না না, আমি ওইগুলো খাই না। আমাদের ঘরে আর যাই হোক না হোক, মানে এই যে চিকেন রান্না, মাছ রান্না কিন্তু সবাই এক্সপার্ট। মা তো এক্সপার্ট, তার মা দেখা দেখি সাথী আর মৌসুমি কিন্তু সবটা শিখে গেছে। বাপি ওই জায়গায় একটা কি দেখ, মানে রান্না বান্না নিয়ে কোনো এই রে, এটা কি হলো? এটা কি হলো? মা আমার পাতা থেকে একটা হজম করে নিয়ে নিয়েছে। ছোটবেলায় এরকম বোকা বানাইতাম, যে টাকা টাকা দেখতিস দেখ। মা আমাকে শুধু বলতো কি যে বাপি তুই এই মাছটা খাবি, এই মাছটা কিন্তু নোংরা খায়, এই যে বলতো। সেই ইলিশ মাছ হলেও আমি খেতাম না, না মা আমি এই মাছটা দিয়ে খাবো না। তখন পরে আবার বলতো যে তোরা বোকা বানাইছি, তুই খা তুই খা, তারপরে খেতাম। তা ঠিক আছে, বেশি আর কথা বলবো না, অনেক মানে দেরি হয়ে যাবে, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে।
তা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর সকাল থেকে কিন্তু আজকে বেশি একটা তোমাদের যেটাতে ফোকাস দিয়েছি আমরা, যে তোমাদের স্ন্যাক্স রেসিপিটা দেখাবো, সেটা কিন্তু তোমাদের পারফেক্টলি দেখিয়েছি। আর এটা কিন্তু তোমরা বানিয়ে খাও, খুব ভালো লাগবে। আর কেমন লাগলো আমাদের রিভিউ দেবে তোমাদের খেয়ে। আগে মৌসুমি বলবে লাইক শেয়ার লিটনের কথাটা। না, সাবস্ক্রাইবটা আমাদের মুখে মানায় না, মানায় ওটা না। ভাইয়ের মুখেই মানায়। আমরা বলতে পারি লাইক কমেন্ট শেয়ার, কিন্তু বাকিটা ভাই বলবে। সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তুই ক্যামেরা পিছন দিয়ে বলে দে। ভালো থাকবেন। না না আমি খাবো না, তারপর বলবো। তো সঙ্গে টাটা করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। প্রচুর প্রচুর ভালোবাসা দিও আর প্রচুর প্রচুর শেয়ার করো, যাতে ব্লগগুলো সবার কাছে পৌঁছে যায়। একেবারে